হাই, আমি পাপিয়া। আদি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে কড়াইতে তেল গরম করে নিলাম, তারপরে ইলিশ মাছের নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি একে একে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে ইলিশ মাছটা আমি ছেড়ে দিচ্ছি। এবার ইলিশ মাছটা আমি সবটাই ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো নারকেল দুধটা দেওয়ার পরে তারপর আমি দিয়ে দেবো পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, তিল বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হালকা করে আমি নেড়ে দিচ্ছি যাতে মাছটা না ভেঙে যায়। ইলিশ মাছ ভেঙে গেলে টেস্ট লাগে না। এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কড়াইয়ে ঢাকনাটা চেপে দিলাম। তারপর 7 থেকে 8 মিনিট ঢাকনা চাপা দিলে রেডি। হাই, আমি পাপিয়া। আদি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে কড়াইতে তেল গরম করে নিলাম, তারপরে ইলিশ মাছের নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি একে একে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে ইলিশ মাছটা আমি ছেড়ে দিচ্ছি। এবার ইলিশ মাছটা আমি সবটাই ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো নারকেল দুধটা দেওয়ার পরে তারপর আমি দিয়ে দেবো পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, তিল বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হালকা করে আমি নেড়ে দিচ্ছি যাতে মাছটা না ভেঙে যায়। ইলিশ মাছ ভেঙে গেলে টেস্ট লাগে না। এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কড়াইয়ে ঢাকনাটা চেপে দিলাম। তারপর 7 থেকে 8 মিনিট ঢাকনা চাপা দিলে রেডি।